আসসালামু আলাইকুম। এসএসসি 2728 ব্যাচের শিক্ষার্থী জানাচ্ছ সবাই কেমন আছো? আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের সাধারণ বিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা সেই অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেখানে যতগুলো এমসিকিউ আছে আমরা সবগুলো আজকে সলভ করব। যেমন সেটা হচ্ছে তোমাদের যতগুলো বোর্ডের এমসিকিউ বা বিগত এসএসসি পরীক্ষা যতগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা একটা একটা করে আজকে কী করব, সলভ করব। তো তোমরা সেই প্রশ্নগুলো দেখবা এবং এখান থেকে তোমাদের কি প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে সামনে। তো প্রি টেস্ট পরীক্ষার সামনে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাই তোমরা প্রশ্নগুলো একটু দেখো। আমি যেভাবে বুঝাইছি আমরা একটু সেভাবে একটু বোঝার চেষ্টা করবে এবং তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি তোমরা পরীক্ষা তোমাদেরকে কী করতে হবে, পাস করতে হবে। সেই জন্য তোমরা একটু বইটা এই ক্লাসটি দেখার পরে তোমরা তোমাদের বইয়ের সাথে একটু মিলিয়ে নিবা এবং বইটা একটু রিভিশন দিয়ে নিবা, তাহলে তোমরা পারবা। তো চলো আমরা শুরু করি। তাহলে 1 নম্বরে দেওয়া আছে যে 1 নম্বর প্রশ্নে আছে যে রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি? তা রক্ত ভারসাম্য রক্ষা করে কোনটি? এটা উত্তর হবে রক্তরস, কারণ রক্তরস রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে রক্তরস, এটা হবে উত্তর। 2 নম্বরটা হচ্ছে যে রক্তরসে খাদ্যসার হিসাবে উপস্থিত থাকে কোনটি? তাহলে সেটা হবে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এটা হবে অ্যামাইনো অ্যাসিড। 3 নম্বরটা হলো যে 3 নম্বরটা হচ্ছে যে নিচের কোনটি দেহের প্রতিটি কোষের অক্সিজেন সরবরাহ করে? তাহলে সেটা হবে আমাদের কোনটি? সেটা আমাদের লোহিত রক্তকণিকা। এটা চাপ নিচে নেব, এটা হবে আমাদের লোহিত রক্তকণিকা, সেটা হবে আমাদের উত্তর। 4 নম্বরটা হচ্ছে যে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? তাহলে সেটা হবে আমাদের কি, কোথায়? সেটা হবে বারবার এটা হবে প্লীহাতে, সেটা হবে প্লীহাতে, এটা হবে আমাদের উত্তর। সেটা এসেছে রাজশাহী বোর্ড 2024-এ। এবং 5 নম্বরটা আছে যে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে স্তন্যপায়ীদের রক্তের কোন উৎপাদান উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়? সেটা উত্তর হবে আমাদের কি? উত্তর হবে লোহিত কণিকা, হবে লোহিত কণিকা। 6 নম্বর আছে যে কোনটি অ্যান্টিবডির গঠন করে? তাহলে কোনটি অ্যান্টিবডি করে যে তাহলে লিম্ফোসাইট কি করে অ্যান্টিবডি গঠন করে। 7 নম্বর আছে যে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্ত তৈরি করে কি? অ্যান্টিবডি রক্ত তৈরি করে। 8 নম্বর নিচের কোনটি ফ্রেগোসাইটোসিস প্রক্রিয়ার জীবাণু ভক্ষণ করে? সেটা হবে আমাদের উত্তর হবে নিউট্রোফিল, সেটা হবে নিউট্রোফিল। 9 নম্বর আছে কোনটি হেপারিন নিঃসরণ করে? সেটা হবে আমাদের কি? উত্তর হবে বেসোফিল, সেটা হবে বেসোফিল, উত্তর হবে বেসোফিল। 10 নম্বরে আছে যে রহিমা বেগমের রক্ত পরীক্ষা করে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম পাওয়া গেল। রহিমা বেগম কী রোগে আক্রান্ত? তাহলে রহিমা বেগম কী রোগে আক্রান্ত? সেটা হবে অ্যানিমিয়া, সেটা হবে অ্যানিমিয়া রোগে আক্রান্ত, এটা হবে অ্যানিমিয়া। 11 নম্বর কোন রোগে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়? যে কোন রোগের তুলনায়? অ্যানিমিয়ার তুলনায় স্বাভাবিক কমে যায়। 12 নম্বর হলো কোন রোগে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়? সেটা হবে পারপুরা, সেটা কি পারপুরা, হবে পারপুরা, সেটা কিন্তু হবে পারপুরা। এবং এখানে আছে যে নিউমোনিয়া রোগে শ্বেতকণিকার পরিমাণ থাকে কত?
সেটা থাকে যে 20,000 থেকে 30,000, 20,000 থেকে 30,000, এটা একটু মনে রাখবা যে 20,000 থেকে 30,000, 30,000। 14 নম্বর আছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে নিচের কোন রোগটি হয়? তাহলে ডেঙ্গু জ্বরে যদি আক্রান্ত করে তাহলে নিচের কোন রোগটি হয়? সেটা হবে পারপুরা রোগ হয়। পারপুরা একটা রোগ আছে, এটা আমরা সবাই জানি না, কিন্তু এটা যদি ডেঙ্গু কখনো কামড় দেয় বা ডেঙ্গু জ্বরে যদি কেউ আক্রান্ত হয় তাহলে এটা পারপুরা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। কোন উপাদানটির অভাবে অ্যানিমিয়া দেখা দেয়? তাহলে সেটা কি হবে? সেটা হবে লোহিত রক্তকণিকা। সেটা হবে লোহিত রক্তকণিকা। এবং 16 নম্বরে আছে আমাদের দেওয়া আছে যে কোন রক্তের অ্যান্টিবডি অনুপস্থিত? তাহলে কোন রক্ত গ্রুপে অ্যান্টিবডি? এবি। তাহলে এটা হবে এবি রক্ত গ্রুপে অ্যান্টিবডি অনুপস্থিত। এবং 17 নম্বর হবে সর্বজননী দাতা গ্রুপ কোনটি? তাহলে সেটা হবে আমাদের সর্বজননী দাতা, মানে এটা মনে হয় ভুল, এটা মনে হয় ভুল দিচ্ছি, কারণ সর্বজননী দাতা হবে সেটা হবে ও পজিটিভ, কারণ ও পজিটিভ কি দিতে পারে? সবাইকে রক্ত দিতে পারে, তাই ওকে কি বলা হয়? ইউনিভার্সাল গ্রুপ বলা হয়। আর এটা এখানে উত্তর দিয়েছি, এটা কিন্তু এই দুইটা মাঝে আমার কী লাগছে, কনফিউজ লাগছে যে এই দুইটার মাধ্যমে, এই দুইটা একটু দেখে নিবা তোমরা তোমাদের বইয়ের মাঝে। আমার মনে হয় সেটা হবে এইটা, কিন্তু এখানে দেওয়া আছে এইটা, তাহলে কোনটা হবে ঠিক জানা নেই, তোমরা দেখে নিবা। বি গ্রুপধারী ব্যক্তি কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? সেটা উত্তর হবে বি ও এবি গ্রুপকে রক্ত দিতে পারবে। 18 নম্বরে আছে 19 নম্বরে আছে যে RH+ ফ্যাক্টরযুক্ত সুমনের সহিত RH ফ্যাক্টরযুক্ত স্বপ্নার বিয়ে হলে কি সমস্যা হতে পারে? তাহলে সেখানে কি হতে পারে? যে গর্ভপাত হতে পারে। সেটা কি? গর্ভপাত। বিশ নাম্বার আছে শিরা ও ধমনীর সংযোগ স্থলে রক্তনালী কোনটি? তাহলে সেটা হবে কৌশিক জালিকা। সেটা কি? কৌশিক জালিকা কি? কৌশিক জালিকার মাধ্যমে তো আমাদের যে শরীরের যতটুকু মানে রক্ত আছে সেগুলো কি হয়? সঞ্চালন হয়, মানে একটা থেকে একটা মানে একদিকে রক্ত মানে ঘোরাফেরা করে সেটা কি হয়? সঞ্চালন হয়। তাহলে শিরা ও ধমনীর সংযোগ স্থলে রক্তনালী হচ্ছে কৌশিক জালিকা। সেটা কি? মানে একটা জালের আকারে সেটা হয়েছে, এই জন্য সেটাকে কৌশিক জালিকা বলা হয়।